আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো কনটেন্ট মনিটাইজেশন এই অপশনটার জন্য কিন্তু আপনি ফেসবুকের কাছে আবেদন করতে পারবেন। আর ফেসবুকের কাছে আবেদন করার পর কিন্তু সর্বোচ্চ ৭ দিনের মধ্যেই আপনি আপনার ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে কনটেন্ট মনিটাইজেশন এই অপশনটি পেয়ে যাবেন। তো এখনো যারা আমরা ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে কনটেন্ট মনিটাইজেশন এই অপশনটা পাই নাই, তারা কিন্তু অনেক চিন্তার মধ্যে রয়েছি বা অনেক আফসোসের মধ্যে রয়েছি যে হয়তো আমি আমার পেজে বা আইডিতে কনটেন্ট মনিটাইজেশন এই অপশনটা পাবো না। এই কনটেন্ট মনিটাইজেশন এই অপশনটি কিন্তু সকলেই পাবে। কেউ একটু তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে আর কেউ একটু দেরি করে পাবে। আপনি কিন্তু ফেসবুকের কাছে আবেদন করে এই কনটেন্ট মনিটাইজেশন এই অপশনটি ফেসবুকের কাছ থেকে নিতে পারবেন। তো আজকে দেখাবো আপনি কিভাবে ফেসবুকের কাছে আবেদন করে কনটেন্ট মনিটাইজেশন এই অপশনটি নিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটার জন্য আবেদন করার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক আইডিতে। আপনার যেই ফেসবুক আইডির আন্ডারে আপনার পেজ রয়েছে, আপনার ওই ফেসবুক আইডিতে চলে যাবেন। ফেসবুক আইডিতে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক আইডির লিঙ্কটি কপি করে নেবেন। তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে। তো ফেসবুক আইডিতে আসার পর এইখানে দেখেন একটি 3 ডট আইকন রয়েছে। এই 3 ডট আইকনে ক্লিক করে দিয়ে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন কপি লিঙ্ক নামে একটি অপশন রয়েছে। এইখান থেকে আপনি আপনার প্রোফাইলের কপি করে নেবেন। এটা একটু লক্ষ্য রাখবেন যে আপনি যেই ফেসবুক আইডি দিয়ে যেই পেজগুলো ক্রিয়েট করেছেন, যেই পেজগুলো খুলছেন, ওই ফেসবুক আইডির লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে বা আপনাদের গুগল ব্রাউজারে। আপনাদের মোবাইল থেকে যে কোনো এক ব্রাউজারে চলে যাবেন। এখান থেকে ব্রাউজারে আসার পর আপনি এখান থেকে সার্চ করে দেবেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তো আমি এখান থেকে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তারপর এইখানে দেখেন প্রথম একটি ইন্টারফেস শো হয়েছে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফ্রম। তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম আরেকটা ইন্টারফেস শো হয়ে যাবে। তারপর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। তারপর এইখানে দেখেন যে প্রথমে রয়েছে ইমেল অ্যাড্রেস, তারপর নিচে রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, তারপর রয়েছে যে আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। তো এখানে দেখেন সর্বপ্রথম একটি অপশন রয়েছে যে ইমেল অ্যাড্রেস। তো এখানে কি করবেন, আপনাদের ফেসবুক আইডি যেই নাম্বার দিয়ে খুলছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর যদি এখানে নাম্বারটা শো না করে, এখানে যদি নাম্বার না নেয়, তাহলে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে যেই জিমেলটা ব্যবহার করেছেন সেই জিমেলটি এখানে লিখে দিবেন। তো আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন, যদি আপনার ফেসবুক আইডিটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করা হয়ে থাকে বা জিমেল আইডির আওতাধীনে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আর যদি আপনার ফেসবুক আইডিটি জিমেল অ্যাকাউন্টের আওতায় না থাকে, অর্থাৎ আপনি যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক আইডিটি ক্রিয়েট করে না থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটার জন্য আবেদন করতে পারবেন না। তো যাদের রয়েছে তারা এইখানে জিমেল আইডিটি বসিয়ে দিবেন। তারপর ওই যে আমরা ফেসবুক আইডির যে কপিটা করলাম সেই কপির লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন। তারপর নিচে আরেকটা দেখেন এখানে যে আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তো আপনার যে অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টটি রয়েছে, তো আপনি এখানে কি করবেন যে আপনার ইউটিউবের আইডির নাম বা আপনার টিকটক আইডির নামটি এখানে লিখে দিবেন। এখানে লিখে দেওয়ার পর তো এখানে একটি লেখা দেখেন যে লেটস ডু দিস। তো এইখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানটার জন্য আবেদন হয়ে যাবে। তারপর কিন্তু মাত্র 7 দিনের মধ্যেই আপনি আপনার ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।